বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কিছু উপদেশ দিন। তো নবীজি বললেন, তৎক্ষণাৎ নবীজি বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? দুটো জিনিসের গ্যারান্টি। তো পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুটো জিনিসের যদি গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি কিছু গ্যারান্টি দেবেন? তখন নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, বলুন। বুখারীর হাদিস, আমার বাবার কথা নয় বাবা। নবীজি বললেন, শোনো, এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। দুই নাম্বার, দুই রানের বীজখানে, ভাষা বুঝতে পারছেন বাপেরা, দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান। বাড়ি গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। এই জন্যই নবীজি বলেছিলেন, the messenger of Allah, peace be upon him, said, the best among those is good manner. রাসূল বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। চলো একটু ধৈর্যের পরিচয় দিন বাবা। তো জলসা কমিটি হতে গেলে বা তিনটে গুণ থাকতে হবে কমসে কম। এক নাম্বার হলো সৎ হতে হবে, দু নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, অনেক জলসা কমিটি দেখবেন জলসা দেয় সারাদিন কষ্ট করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বড় দুঃখ লাগে এটাই। 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে বা হালাল খাবার খেতে হবে, একটু মাথায় রাখবেন। আর মসজিদ কমিটিটাও বলে দিই সাথে, রাগ করবেন, অসুবিধা হবে আপনাদের? হ্যাঁ, শুনে যান। আচ্ছা, আগে স্টেজে ঘড়ি টড়ি নেই তো বাবা? ঘড়ি টড়ি নেই উপরে? নেই তো? বাহ, আমি স্টেজে ঘড়ি থাকলে নামিয়ে দিই বাবা। স্টেজে ঘড়ি থাকলে, অনেকে ঘড়ি থাকে না, ওখানে অনেক জায়গায় রাখে না, তা আমি ঘড়ি থাকলে না নামিয়ে দিই। কেন জানেন? শুনে নিন। আমার যে কথাটি আপনার মতের সঙ্গে মিলবে, তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন। আর যে কথাটি আপনার মতের বিরুদ্ধে যাবে, তখন আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবেন। এ মাল কখন শেষ করবে বলতো? ঠিক না বেটি? এজন্য ঘড়ি আমি বন্ধ করতে চলে। আচ্ছা, আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের হাতে 2-2.5-3 ঘন্টা সময় হবে ইনশাআল্লাহ? বাবা, আমি আমার জীবনে কোনোদিন, জীবনে দুটো জিনিস কোনোদিন করিনি। এই 31 বছরের জলসা জীবনে আমার মায়ের আদেশ ছিল, এক নাম্বার আমি টাইম ধরে ওয়াজ করিনি, আর 2 নাম্বার আমি বেওযুতে কোনোদিন ওয়াজ করিনি, বেওযুতে কোনোদিন করিনি আমার জ্ঞান মতে। বাবা, টাইম ধরে কেন করিনি? ওযু অবস্থায় বসেছি, আল্লাহর কোরআন নিয়ে বসেছি, আল্লাহ যতক্ষণ বলাবে বলবো, তবে একটা নির্ধারিত সময় থাকে, 10 মিনিট আগে, 10 মিনিট পরে। কিছু বুঝতে পারছেন বাবা? এই জন্য একটু মাথায় রাখবেন। বসবেন, ধীর স্থির ভাবে বুঝে নেবেন ওয়াজটা, লোকটা কি বললো, ঠিক বললো না ভুল বললো, একটু ব্রেনে প্রশ্ন করবেন। আর না বুঝতে পারলে আমাকে বলবেন। আমার ওয়াজ শুনতে গেলে বাবা দুটো জিনিস লাগবে, সময় আর সবর। কি বললাম? সময় দিতে হবে আর ধৈর্য ধারণ করে বুঝতে হবে। সময় আর সবর দুটো জিনিস লাগবে। চলো
মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কি কি কোরআনে আছে শুনে নিন। তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদের। হাবা, আপনাদেরই গ্রামে জুম্মা মসজিদ আছে? আচ্ছা আচ্ছা, জুম্মার দিনে ধরুন একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে, ভাষাটা ফলো করুন, 25 বছরের মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে জুম্মার নামাজ জুম্মার খুতবা হচ্ছে, এমতো অবস্থায় ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মদ? জোরে বলো। বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, মুসলমানের বাচ্চা। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন বলুন? বলুন, একটা কথা বলুন। বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটার অপরাধ মদ হারাম। বাবা খারাপ ভাববেন না, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, আর একটা স্টেজে এসে আমি এমন কিছু ক্যাজুয়াল কথা বলবো না, সহজ সরল কথা ভাববেন না। আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে। যাক, তাকে প্রথম বের করে দেবেন, বের হতে না চাইলে মেরে বের করে দেবে। অপরাধ কি? অপরাধ হলো মদ খেয়েছে। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে আপনারা বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন, তাই তো নাকি? হ্যাঁ, বাহ, কত ভালো মানুষ আপনারা। ও মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই রে, কি আশ্চর্য কথা! মদখোরটাকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে, জেনাখোরটাকে, জমির আলচোর, কত নোংরা লোক, ইয়াং বয়সে কটা মেন নষ্ট করেছে তার ঠিক নেই। বুড়ো বয়সে একটু দাড়িটা পেকে গেছে, 20 বছর নামাজ পড়ছে, 70 বছর বয়স, 50 বছর নামাজের ধারে বাড়ে যায়নি, তারে মসজিদের সভাপতি বানিয়ে দিলেন। কেন? কোটিপতি, তারে বানিয়েছেন সভাপতি। চলো কোরআন কি বলছে একটু দেখে নিন। কোরআনে বলা হয়েছে, 1 নম্বর বক্তাটি আলেম কিনা, 2 নম্বর বক্তাটির আমল আছে কিনা। এবার আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে বাবা কমসে কম তার 3টে গুণ থাকতে হবে। কটা বললাম? বলুন বলুন, একটু বলুন না। 3টে গুণ থাকতে হবে বাবা জলসা কমিটি হতে গেলে। আমাকে ভুল বুঝবেন না কেউ। আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। যাকে তাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি করবেন না বাবা। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে, কোরআনে আছে, বলে দিচ্ছি বাবা, চিন্তা নেই। আর জলসা কমিটি হতে গেলে কমসে কম করে 3টে গুণ লাগবে। কি কি একটু শুনে নিন। 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমরা বুঝি সৎ মানে গালে দাড়ি রাখা, মাথায় টুপি দেওয়া, বড় পাঞ্জাবি পরা, রমজান মাসে রোজা রাখা, আর 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়া, তাই না? না বাবা, চলো 14 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী তোমার উপরে আমি এই কিতাব অবতীর্ণ করেছি। আমার হাতেই কিতাবটি আছে। নবী তোমার উপরে আমি এই কিতাব অবতীর্ণ করেছি, আর পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন? কি নেবেন বলুন? এখানে সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন,
কোরআনে আছে। ভূগোল নেবেন, কোরআনে আছে। আর্থি লাইফ নেবেন, ইহকাল নেবেন, কোরআনে আছে। পরকাল নেবেন, কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, কি নেবেন সবই রয়েছে কোরআনের ভিতরে। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানা আল-ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানেটা শুনে চমকে যাবেন। আল্লাহ বলছেন, আমি এই কোরআনের ভিতরে সমস্ত জিনিসের বর্ণনা সুন্দর করে উদাহরণ সহ আমি সুন্দর করে বলে দিয়েছি। ওয়া কানা আল-ইনসানু আকসারা শাইইন জাদালা। আর মানুষ বোঝে না, নিজেদের মধ্যে আনাড়ির মতো তর্ক ঝগড়া মারামারি। বাস্তব। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কানা আল-ইনসানু আজুলা। মানুষের একটা অভ্যাস হলো কোনো কাজে তাড়াহুড়ো করা। বাবা, মাইকে বাইরের মাধ্যমিক পরীক্ষা চলছে, বাবা তুমি ওখানে দুটো বক্স দিয়ে দাও, বুঝলে বাবা? দেখো, তোমার আমার কোনো আপত্তি নেই বাবা, যেহেতু আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়, সুতরাং আমার একটা দায়িত্ব বলা তো বললাম। এবার আপনাদের ব্যাপার, যেহেতু আমার গাড়ি যখন কোনো জায়গাতে ঢোকে না, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন বোর্ড লাগানো আছে, বোর্ডটায় লেখা আছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, নিচে লেখা আছে দেখবেন ন্যাশনাল প্রেসিডেন্ট, বিশ্ব মানবাধিকার পরিষদের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। সুতরাং স্টেট গভর্নমেন্টের কাজও করতে হয়, আবার অন্য অ্যাঙ্গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজের সঙ্গে জড়িত থাকতে হয়। সেজন্য আমি একজন ভারতীয় হয়ে সংবিধানকে শ্রদ্ধা সম্মান রেখে আমি পেশ করলাম। এবারে মানা না এটা আপনাদের ব্যাপার। চল চল। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বাকিরা দরুদ শরীফ পড়লে সেম সিস্টেম আমাদের কোরআনেতে তোমার তো নেই পবিত্র কোরআনে একবার নিজে 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা আহজাব আয়াত নম্বর 56 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মাফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। আমরা আম মানুষরা বুঝবে না, আলেম উলামারা বুঝবেন, এটা গ্রামাটিক্যাল ব্যাপার। চল চল। দরুদ শরীফ পড়তে গিয়ে আমরা একটা সামান্য ভুল করি অজান্তে, কি এই ভুলটা সংশোধন করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি বাবা। খবরদার আলে বলবেন না। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেকির মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে বলা হবে। আচ্ছা এটা কি? ওয়া আলা আলি, কি বললাম বাবা? ওয়া আলা আলি। আলাটা বলে ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। জলসা কেন দেন বলুন তো বাবা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে। কটা কটা? আমার সঙ্গে কথা বলুন না। তিনটে উদ্দেশ্য জলসা দেওয়া হয়। এক নাম্বার কি কি? অজানাকে জানা। কি বললাম? আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন আপনারা। এক নাম্বার অজানাকে জানা। দু নাম্বার ভুল সংশোধন করা। কি বললাম বাবা? কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিয়ে নিজেরাই বুঝতে পারবে যে ভুল সংশোধন হলো কিছু। তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি এখানে বাবা আমার ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করবো না। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল।
এই আল্লাহর বিধান দেখে আমি আপনাদের কাছে কিছু পরামর্শ দেব, নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, শান্তিতে থাকতে পারবে, আশা করা যায় পরকালে ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জলসা দেওয়া হয়। কিন্তু আজকে বর্তমানে কি হয় জানেন, জলসায় ওয়াজের থেকে আওয়াজ হয় বেশি, ঠিক না ঠিক? ওয়াজের থেকে আওয়াজ হয় বেশি। এজন্য আমি আপনাদের হাতে ধরে বলছি, বাবা প্রত্যেকটা কথা এখানে বসে বুঝে বুঝে নেবেন, বুঝে বুঝে নেবেন প্রত্যেকটা কথা। আমার যে কথাটি বুঝতে পারবেন না, দয়া করে আমাকে বলবেন, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের পেটে তুলে ধরতে। বাবা দয়া করে একটু শিখে যান, জেনে যান, বুঝে যান, এই অনুরোধ আপনাদের কাছে আমি করলাম। আরেকটা কথা আপনাদের বলে নিই, প্রাথমিক আলোচনা যখন শুরু করেছি একটু বলে নিই, জলসা যখন দেবেন আপনারা তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কথা বল, তিনটে জিনিস ঠিক রাখবেন। তিনটে জিনিস যদি ঠিক থাকে আপনার জলসা ঠিক হবে, আর তিনটে জিনিস যদি ভুল হয় দেখবেন জলসা বেকার হয়ে যাবে। কি কি শুনেন? বক্তা, কি বললাম বলুন বলুন, বক্তা, কমিটি, শ্রোতা, এই তিনটে জিনিস ঠিক রাখবেন। আচ্ছা বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। এক নম্বর দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, সত্যিকারের আলেম কিনা। শুধু আলেম হলে হবে না, ডিগ্রি থাকতে হবে না, ওর আমল আছে কিনা, আমল আছে কিনা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তারা তার পিতামাতার হকটা আদায় করে কিনা, বক্তারা তার স্ত্রী ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটা হালাল খাবার ভক্ষণ করে কিনা, বক্তাটার ক্যারেক্টার চরিত্রটা ঠিক আছে কিনা। কেন কথাটা বললাম জানেন বাবা, 1994 সাল থেকে ওয়াজ করছি, 2025 বিগত 31 বছর জলসা জীবনের অভিজ্ঞতা, ভারতবর্ষ, নেপাল এবং বাংলাদেশ, বাস্তবটাই বলছি। যে ছেলেটাকে আমি 2000 সালে দেখলাম, 2000 সালে যে ছেলেটাকে দেখলাম মসজিদ, এই মাইক নিয়ে 3 চাকা টলি পাওয়া যেত জানেন, এখন কমে গেছে, 3 চাকা টলি, ভ্যান, ওই ভ্যানে করে মাদ্রাসার গজল গেয়ে গিয়ে চাঁদা তুলত। সেই ছেলেটা 2025 সালে একজন নাম করা বক্তা। তাকে বক্তা বানালো কে? তাকে বক্তা বানালো ইউটিউবওয়ালা। গলা আছে, চিৎকার চেঁচামেচি করে বলতে পারে, গলা আছে, বক্তা হয়ে গেল। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, আলেমের ওয়াজ শুনবেন। নিমে হাকিমে খতরা এ জান, নিমে মোল্লা এ খতরা ঈমান। আদা ডাক্তার রোগী মেরে ফেলে, আদা মোল্লা ঈমান নষ্ট করে। বাবেরা কথাগুলো মূল্যায়ন করুন একটু।